به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শুকরিয়া জ্ঞাপন করি রব্বে কারিমের দরবারে যিনি আমাদেরকে বিগত সপ্তাহের ন্যায় সুস্থ রেখে রব্বে কারিমের অন্য হুকুম আহকাম আদায়ের সাথে সাথে আজকের এই জুমার দিনের পবিত্র সময়ে বিশাল বড় ইবাদতকে সামনে নিয়ে আল্লাহ কর্তৃক আদেশিত ফরজ বিধানকে উসিলা করে যে রব্বে কারিম আমাদেরকে পৃথিবীর সর্বোত্তম স্থান তথা বাইতুল্লাহতে এসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন তার দরবারে সকলে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে জেনে নিব সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে। এ সম্পর্কে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা কি?
সন্তানের কারণে পিতামাতা যেমন পৃথিবীতে অনেক গৌরবান্বিত হয়, সম্মানিত হয়, সন্তান যদি নেককার হয় তাহলে পরকালেও নেককার সন্তানের মাধ্যমে আল্লাহ রাসূল বলেন পিতামাতা নেক অর্জন করতে থাকে, নেক অর্জন করে থাকে। এই জন্য পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যেই কাজ করলে, যেভাবে সন্তানকে প্রতিপালন করলে কবরে শুয়ে শুয়ে কিয়ামতের আগ পর্যন্ত, হিসাব নিকাশের আগ পর্যন্ত সব পাওয়া যায়, সেই কাজগুলো সম্পর্কে ছেলে এবং মেয়েকে সম্যক অবগতি করা, সেই পথে ছেলে এবং মেয়েকে দীক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া, প্রতিপালন করে তোলা, ইবাদতে অভ্যস্ত করে তোলা, সভ্যতার শিক্ষা ছেলে মেয়েগুলোকে প্রতিনিয়ত যতদিন পর্যন্ত নিজের স্বার্থ থাকে, সামর্থ্য থাকে দিতে থাকা। মুহতারাম হাজিরিন, আজকে আমরা একে একে জেনে নিব একজন সন্তান পৃথিবীতে আসলে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য কি সন্তানের প্রতি। সন্তান যখন পৃথিবীতে আসে সর্বপ্রথম পিতামাতার দায়িত্ব হচ্ছে আহদানিয়াত, একাত্মবাদকে তার কর্ণকুহরে ঢুকিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া। পৃথিবীতে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন পিতামাতার প্রথম কর্তব্য হচ্ছে ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়ে এই জানান দেওয়া, মায়ের গর্ভে তোমাকে যেই প্রভু লালন পালন করেছেন, যে একক সত্তা তোমাকে লালন পালন করে পৃথিবীতে পাঠিয়েছেন, এখানেও তুমি যখন আসবে তখন একাত্মবাদ, ওয়াহদানিয়াত, একাত্মবাদের ঘোষণা শুনে যত দিন পৃথিবীতে থাকবে একাত্মবাদের পক্ষ হয়ে কাজ করবে, এই জানান দিয়ে দেওয়া। তাহলে প্রথম কাজ কি পিতামাতার? সন্তান পৃথিবীতে আসলে ডান কানে আজান, বাম কানে ইকামত। একটু সংশয় নিরসন করে দিচ্ছি। বলা হয়ে থাকে ভাড়া করে একজনকে নিয়ে আসা হবে, অথবা মসজিদের ইমাম সাহেব অথবা খতিব সাহেব, তৃতীয় পারসন মুয়াজ্জিন খাদেমকে নিয়ে এসে বাহিরে দাঁড় করিয়ে আল্লাহু আকবার বলতে হবে। এটা ভুল পদ্ধতি, এটা সুন্নাহ পদ্ধতি নয়। সুন্নাহ পদ্ধতি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেভাবেই করা, অন্যথায় আর্টিফিশিয়াল লোক সমাজে প্রচলিত যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মতন হবে, সুন্নাহ অনুযায়ী হবে না। যেন বাবা থাক অথবা মা থাক, বাবা হোক অথবা মা হোক, মার যদি কি থাকে, হুঁশ থাকে, জ্ঞান থাকে, তা অবশ্যই তিনি ডান কানে আজান, বাম কানে কি দিবেন? ইকামত দিবেন। নতুবা আত্মীয় স্বজনদেরকে উপস্থিত থাকলে তিনি এই কাজটা করবেন। দ্বিতীয় নম্বরে কেউ যদি না থাকে, বাবা উপস্থিত থাকলে বাবা অবশ্যই কাজটা করবে। দুই নম্বর হচ্ছে অর্থবহ কোনো নাম রেখে দেওয়া। কি রাখা? অর্থবহ নাম রাখা, যে শব্দগুলোর কি রয়েছে? সুন্দর অর্থ রয়েছে। কারণ পরকালে এই নামে তাকে ডাকা হবে। ফেরেশতারা দুনিয়াতে যে নাম রাখা হবে, ফেরেশতারা কোন নামে ডাকবেন? এই নামে ডাকবেন। কিয়ামতের দিন তাকে এই নামেই আহ্বান করা হবে। আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুল মান্নান, সালিম, সালমান, আব্দুর রউফ, এই নামগুলোতেই তাকে পরকালে ডাকা হবে। এজন্য অর্থবহ নাম রাখা। কিন্তু আমাদের সমাজের চিত্র একেবারে উল্টো। সেটা এইভাবে বিশাল বড় এক নামের শেষে দিয়ে টিটু রেখে দেয়, লিটন রেখে দেয়। আদৌ এই নামগুলোর কোনো অর্থ রয়েছে কিনা, সুন্দর অর্থ রয়েছে কিনা আমার জানা নেই। কারণ আল্লাহর রাসূল অর্থবহ নাম যদি না দেখতেন, সেগুলাকে পরিবর্তন করে দিতেন। এক জায়গায় দিয়ে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? তিনি বললেন আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা জাহিলি যুগে দেবদেবীদের
নাম ছিল। তো আল্লাহর রাসূল সেখানে আব্দুল্লাহ নাম রেখে দিয়েছেন। কি নাম রেখে দিয়েছেন? আব্দুল্লাহ রেখে দিয়েছেন। কারণ আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দুইটা নাম প্রিয়। কয়টা? দুইটা। একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। প্রশ্ন আসতে পারে, এটা তো বালকদের, বালিকাদের নাম? বালিকাদের নামও আল্লাহর রাসূল কর্তৃক আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে অবগত করেছেন। অন্য ধর্ম থেকে, অন্য সংস্কৃতি থেকে খুঁজে আনার দরকার হবে না। ইসলাম একটা কমপ্লিট কি জীবন বিধানের নাম, এটা নিছক ধর্ম নয়। তাদের নামও আমাতুল্লাহ, আমাতুর রহমান, আমাতুল্লাহ এবং কি আমাতুর রহমান, রহমানের বান্দাবান্দি, আল্লাহর বান্দাবান্দি। এরকম সুন্দর নাম রেখে দেওয়া, অর্থবহ কোন নাম রেখে দেওয়া। আল্লাহ রাসূল এক জায়গায় গিয়ে দেখেন একজন মহিলা সাহাবিয়ার নাম আসিয়া। কি আসিয়া? আসিয়া শব্দের অর্থ হচ্ছে অবাধ্যকারিণী মহিলা, নাফরমান মহিলা। তো আল্লাহ রাসূল তার নাম রেখে দিয়েছেন জামিলা। তার নাম কি রেখে দিয়েছেন? জামিলা। ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দাদা আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তো তিনি উত্তরে বললেন, আমার নাম হুজান। হুজান শব্দের অর্থ হচ্ছে শক্ত। আল্লাহর রাসূল বলছেন, না, তুমি শক্ত নও, তুমি নরম। মাটির বানানো মানুষ কি হতে পারে না? শক্ত হতে পারে না। তোমার নাম আজ থেকে সাহল। কি সাহল? সাহল অর্থ হচ্ছে সহজ, নরম, ভদ্র। ও ব্যক্তি বলছে, না, মরার আগ পর্যন্ত আমি কি করব না, এই নাম পরিবর্তন করব না। ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যতদিন বেঁচে ছিলাম আমার দাদার পরিবারে কোনোদিন শান্তি দেখিনি, পথ দেখেছি, অনটন দেখেছি। এই মর্মে যত অর্থ এখানে প্রয়োগ করা যায় সবকিছুই দেখেছি। কারণ নামের প্রভাব বংশের মধ্যেও পড়ে, নামের প্রভাব ব্যক্তি সত্তার মধ্যেও পড়ে। ইল্লা মাশাআল্লাহ, মেজরিটিকে আমরা প্রায়োরিটি দিব। দুই একটা শামসুর রহমান, হ্যাঁ, শাহরিয়ার কবির, সালমান রুশদি, এরকম দুই একটা গণনার ভিতরে না আনলে কিছু আসা যায় না। কারণ মেজরিটিকে কি করা হয়? কাউন্ট করা হয়। এই জন্য সুন্দর একটা কি করা নাম রাখা, অর্থবহ একটা নাম রাখা। আমাদের ছেলে মেয়েদের নামের শেষে দিয়ে হুজুর ডাক নাম কোনটা হবে? নাম তিনটা রাখার প্রয়োজন কি? আল্লাহ রাসূলের নাম কয়টা ছিলেন? নামে কয়টা দিয়ে আমরা আল্লাহ রাসূলকে চিনি? একটা দিয়ে। কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এমনি অনেক নাম রয়েছে, সেগুলা গুণবাচক নাম। আল্লাহ তাআলার নাম সিফাতি নাম, গুণবাচক নাম। আমরা আল্লাহ তাআলাকে কয় নাম দিয়েছি? এক নাম দিয়েছি, আল্লাহ। আর সিফাতি নাম 99 থেকে বেশি অধিক রয়েছে। একটা অর্থবহ নাম রেখে দিলেই তিন নামের প্রয়োজন হয় না। এখন কি রাখি? মোহাম্মদ আলী হুসাইন। মোহাম্মদ কি কয়টা নাম হলো এখানে? তিনটা। মোহাম্মদ স্বতন্ত্র একটা নাম। আমি আপনাকে বলি, আমরা কখনো সাহাবীদের নাম মোহাম্মদ আবু হুরায়রা বলি, মোহাম্মদ আবু বকর বলি, মোহাম্মদ ওমর বলি? আরে তারা কি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন না? ভালোবাসতেন না নাকি? কেমন ভালোবাসতেন? পুরো পৃথিবীর মানুষগুলোকে যদি আল্লাহ রাসূলের মহব্বতের কাতারে দাঁড় করানো হয়, আর আল্লাহর রাসূলকে মৃত্যুর আগে যে সাহাবী কি করেছেন, দর্শন করেছেন, তার মহব্বতকে এক পাল্লায় রাখা হয়, এক কাতারে রাখা হয়, তাহলে আল্লাহর রাসূলকে সর্বশেষ যিনি দেখেছেন তার মহব্বতের পাল্লাই কি হবে? ভারী হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার দাম বেশি নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেশি? তিনি উত্তরে কি বলেছেন জানেন? তিনি বলেছেন, মুআবিয়ার সাথে আমার সম্মানের তুলনা করাটাই গরিহীত।
বরং আমি বলি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময় যেই ঘোড়া ছুটিয়েছেন, সেই ঘোড়ার নাকে যুদ্ধের ময়দানের যেই ধুলিবালি লেগেছে, আমি ওমর ইবনে আব্দুল আজিজের দাম ততটুকুও নয়। বলেন না সুবহানাল্লাহ। অথচ ওমর ইবনে আব্দুল আজিজকে দ্বিতীয় ওমর বলা হতো। কথা বলছিলাম, সুন্দর নাম রেখে দিবে, একটা নাম রেখে দিবে, দুই তিনটা নাম রাখার প্রয়োজন হয় না। ইসলাম সহজের জন্য এসেছে। ইন্নাদ দীনা ইউসরুন, দিন একেবারে সহজ। দিনকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি বিভিন্ন ভাবে। একজনের নাম জিজ্ঞেস করে যে হুজুর আমার ছেলের নাম অথবা মেয়ের নাম, তো আমি একটা বলে দেই, বলছে হুজুর আরো একটা নাম রেখে দেন। ইসলামিক নাম তো ক্যাটাগরি এরকম হবে, বাবার নাম যদি সালিম হয়, ছেলের নাম যদি মোহাম্মদ হয়, মোহাম্মদ বিন সালিম হবে। আমার আব্বার নাম সালাউদ্দিন যদি হয়, আমার নাম যদি হুমায়ুন হয়, হুমায়ুন বিন সালাউদ্দিন হবে। আমার মেয়ের নাম যদি অমুক হয়, তাহলে আমার মেয়ের নামের সাথে আমার নাম কি হবে? অ্যাড হবে। এটা বিশাল বড় নাম। আমরা আমাদের ইসলামিক মূল্যবোধকে, সংস্কৃতিকে, আইন কানুনকে ভুলে গিয়ে অপসংস্কৃতির রসানলে পড়ে আমাদের নিজস্ব জাতীয় সত্তাকে ধীরে ধীরে বলতে বসেছি। এটা আমাদের জন্য আফসোস। 3 নম্বর হচ্ছে আকিকা করা। কি করা? আকিকা করা। সামর্থ্যবান যারা রয়েছে তাদের জন্য আকিকা করা সুন্নাহ। কারণ আল্লাহ রাসূল বলেন, কুল্লু গুলামিন রাহিনাতুম বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমাস সাবিঈ ওয়া ইউহলাকু রাসুহু। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক সন্তান আকিকার সাথে বন্ধক থাকে, তার বন্ধককে তোমরা কি করে দাও? ছুটিয়ে দাও আকিকার মাধ্যমে। সপ্তম দিনের দিন কি করো? জবাই করো। এবং সপ্তম দিনে ছেলে হোক অথবা মেয়ে হোক, সামর্থ্য থাকলে তাদের চুলগুলো মুন্ডন করে সমপরিমাণ রূপাছন্ন করে দাও। এটা সুন্নাত সমর্থবানদের জন্য। সামর্থ্য না থাকলে কিভাবে কি করবে? এই সুন্নাত আদায় করবে। ছেলে হলে 2টি বকরি, মেয়ে হলে 1টি বকরি অথবা ছাগল দিয়ে দিবে। কোন দিন? সপ্তম দিনের দিন। এটাই হচ্ছে একেবারে কি সুন্নতের অন্যতম উপায়, এবং দিন হিসাবে এই দিন করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। 4 নম্বরে খতনা করানো। যত সম্ভব, যত দ্রুত পারা যায় এই খতনা করা, এটা সুন্নত। এটা সুন্নত ইব্রাহিমী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে কি করেছেন? খতনা করেছেন। এটা মুসলমানদের অন্যতম সুন্নাহ। অন্যভাবে বলা যাইলে এই কথাও বলা যায়, হিন্দু এবং মুসলিমদের মধ্যে, মুশরিক এবং মুসলিমদের মধ্যে অন্যতম পার্থক্য এটা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, খালিফুল মুশরিকিন ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা। তোমরা ইহুদি এবং খ্রিস্টান মুশরিকদের কি করো? বিপরীত কাজ করো। তারা এটা করে না, তোমরা এটা করো। যদি এখন বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলেছে, খতনা যদি করায়, যে সমস্ত ছেলেদেরকে খতনা করিয়েছে, যাদেরকে খতনা করায় নেই, রোগ প্রতিরোধের ক্ষেত্রে এদের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে শুধু সংক্ষিপ্তভাবে টাচ দিয়ে যাচ্ছি। 5 নম্বর হচ্ছে যথাযথভাবে প্রতিপালন করা। সন্তানকে জন্ম দিয়ে ছেড়ে দেওয়া, এটা কোনো আদর্শ পিতামাতার কাজ হতে পারে না। আদর্শ পিতামাতার কাজ হচ্ছে সন্তান জন্ম দিয়ে কুরআন এবং হাদিস অনুযায়ী, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অনুযায়ী তাদেরকে কি করা? লালন পালন করা। তাদের যথাযথভাবে খাদ্যদান, সামর্থ্য অনুযায়ী চিকিৎসা, উন্নত পরিবেশ নিশ্চিত করা। বাসস্থান নিশ্চিত করা। যত রকমের বিষাক্ত কীট পতঙ্গ রয়েছে সেগুলা থেকে তাদেরকে হেফাজতের দায়িত্ব নেওয়া। সন্তান শুধু জন্ম দিলে হয় না। জন্ম দিলে কি হওয়া যায় না?
পিতামাতা দাবি করা যায় না। কখনো সন্তানের কারণে পিতামাতা একেবারে রাষ্ট্রের কাছে সমুন্নত মাথায় রেখে দাঁড়িয়ে বলে এটা আমার সন্তান। আবার কখনো কখনো কুসন্তানের কারণে বলে তোকে সন্তান হিসাবে পরিচয় দিতে আমি লজ্জাবোধ করি, তোকে সন্তান হিসাবে জন্ম দিয়ে জন্ম দেওয়াটাই ছিল আমার জন্য কলঙ্কজনক এবং নেক্কারজনক ঘটনা। হয় কি হয় না আমাদের সমাজে? এজন্য সন্তান জন্ম দিলে হবে না, সন্তানকে যথাযোগ্যভাবে প্রতিপালনের দায়িত্ব নিশ্চিত করা, এটাই হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। ৬ নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন দ্বীনি শিক্ষা। এর মানে এটা নয় দুনিয়াবী শিক্ষা থেকে সে একেবারে মুখ ফিরিয়ে থাকবে। দ্বীনি শিক্ষা দিয়ে তারপরে দুনিয়াবী শিক্ষা নিশ্চিত করা। কিন্তু সমাজের চিত্র সম্পূর্ণ উল্টো। দুনিয়াবী শিক্ষার পাশাপাশি রোজা নামাজ করে আমার ছেলে, আমার মেয়ে, আমি মুসলমান ঐতিহ্যগতভাবে, মুক্তবে অথবা হুজুর একজন রেখে না পড়ালেই কি হয়? আবার এখানে অবজ্ঞা। ইংরেজি, অঙ্ক, বাংলা, বিজ্ঞান পড়ানোর যে স্যার রাখা হয়েছে, আমার জানা মোতাবেক এই সোনাইমুড়ির প্রাণ কেন্দ্রে 10,000 পর্যন্ত অনূর্ধ্ব তাকে মাসিক সম্মানী দিয়ে থাকে। তো আমার কাছে কোনো ব্যক্তি যদি বলে যে হুজুর আমার বাসায় যে একটা ছেলে, আমার ছেলে মেয়ে এগুলোকে কোরআন পড়াবে, আপনি একটা ছেলেকে যদি কি করেন আমার জন্য একটু চয়ন করে দেন, তা আমি বলে রাখি কমপক্ষে 3,000 টাকা দিতে হবে। কমপক্ষে কত? প্রতিদিন কত টাকা করে পড়ে? স্যার হিসাবে এটা একেবারে নগণ্য নয়। বলে কি বলে 500 টাকা দিয়ে এরকম কি পাওয়া যায়? 10 জন পাওয়া যায়, আপনি বলেন 3,000 টাকা। তো সে আমার থেকে কেটে পড়ে। এখানেও আমরা দ্বীনি শিক্ষাকে অবজ্ঞার সুরে দেখি, অবজ্ঞার নজরে দেখি। আমাদেরও আফসোস লাগে মাঝে মধ্যে, হাই মুসলমান আর নিজস্ব সংস্কৃতিকে, নিজস্ব শিক্ষা দীক্ষাকে, সভ্যতাকে ভুলে গিয়ে পাশ্চাত্যের শিক্ষাকে এমন ভাবে গ্রহণ করেছে মনে হচ্ছে মরার পরে দিয়ে পাশ্চাত্য সভ্যতায় যে শিক্ষায় শিক্ষিত সেইভাবে আমাকে দাফন কাফন করা হবে। এভাবে আমি আপনি পড়ালেখা শিখতেছি, আমার নতুন প্রজন্মকে কি করতেছি? আগত প্রজন্মকে এইভাবে শিক্ষায় দীক্ষায় অধিষ্ঠিত করছি। এটা মুসলমান সমাজে এর জন্য কলঙ্ক। এটা কোনো মুসলিম কি করতে পারে না, এভাবে তার ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করতে পারে না। কারণ আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন অপরকে শিক্ষা দেয় এবং নিজে শিখে। কে বলেছেন এটা? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলেছেন কোরআন শিক্ষাকারী ব্যক্তিরা হচ্ছে সর্বোত্তম। পৃথিবীর বুকে প্রধানমন্ত্রী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে, তার মোকাবেলায় যদি একজন তালিবুল ইলমকে ইজ্জতের দিকে আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রশ্ন করা হয়, এই দুইজনের মধ্যে কে উত্তম? আল্লাহর রাসূলের পরিভাষায় তালিবুল ইলম ব্যক্তি কি হবে? সবচেয়ে সম্মানের অধিকারী হিসাবে পরিগণিত হবে। কিন্তু না, আল্লাহর রাসূল বলেছেন। এইটা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতেন হিরিক পড়ে যাবে। অথচ আল্লাহর রাসূল বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা মাতা আত্মীয় স্বজন পুরো পৃথিবী থেকে কি হব না, প্রিয় হব না। তো প্রিয় হওয়ার মানে হচ্ছে আল্লাহর রাসূল যে কথা বলেছেন সেই কথাকে পুঙ্খানুরূপে নিজের ভিতরে বাস্তবায়ন করা, সমাজের বাস্তবায়ন করা, নিজের পরিবারে বাস্তবায়ন করা। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সকল মুসলিম নরনারীর উপরে দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ।
দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। কোন ফরজ বিধান যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরক করে, পরিত্যাগ করে, কিসের গুনাহ হয় বলেন তো? কবিরা গুনাহ হয়। কিসের গুনাহ হয়? আর এক একটা কবিরা গুনাহের জন্যই জাহান্নামে যাওয়া যথেষ্ট। আমরা কতটুকু এই দ্বীনি ইলমকে শিক্ষা করতেছি, সমাজে প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করছি, এই দ্বীনি ইলম শিক্ষা কতটুকু অপরিহার্যভাবে আমরা মেনে থাকি, সেটাই এখন প্রশ্ন। হ্যাঁ, আমরা লাগাই কখন জানেন? কোরআন এসেছে কোরআন আইন অনুযায়ী নিজের বাস্তব জিন্দেগিকে সাজানোর জন্য। কিন্তু যখন মুমূর্ষ অবস্থায় পড়ে যায়, 10 জন 20 জন 30 জনকে ডেকে নিয়ে কি করি? শিউরে বসিয়ে কোরআন খতমের নামে আলাদা একটা বিদআতকে রূপান্তর করেছি। কোরআন কি এই জন্য এসেছে নাকি? কোরআন এই জন্য আসেনি। কোরআন এসেছে আপনার জিন্দেগিতে আপনি কিভাবে সকাল থেকে বিকাল অতিবাহিত করবেন, বিকাল থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত নিজের জিন্দেগিকে, পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগিকে সাজাবেন। কোরআন এই জন্য এসেছে। কোরআন 3000 টাকা 5000 টাকার বিনিময়ে বিক্রি করার জন্য আসেনি। এর জন্য ধিক্কার আমার জন্য, আমার সমাজের আমার রূপী কিছু আলেম নামের কলঙ্ক ব্যক্তিরা এটাকে এইভাবে কি করেছে, দুনিয়ার এই সামান্য মূল্যের কাছে বিক্রি করে দিতে তারা দ্বিধাবোধ করে না। তাদের জন্য ধিক্কার। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, তোমরা আমার আয়াতগুলোকে, কালামুল্লাহকে অল্প দামে কি করে দিও না, বিক্রি করে দিও না। কিন্তু আজকে আমিও তাদেরকে আনি, তারাও আমার কি করে, ইনভাইটে সাড়া দিয়ে তাদের কাজ তো হয়ে যায়, পকেট ভরে টাকা নিয়ে যায়, যে পরে তার সওয়াব হয়। মনে রাখবেন, কোন ব্যক্তি শুধু স্ব ইচ্ছায় কোন ব্যক্তির জন্য যদি দোয়া করে, এটাই আল্লাহ তাআলা গ্রহণ করে থাকে। অন্য কোনো কিছু কি করে থাকেন না, গ্রহণ করে থাকেন না। 10 জন আলেমকে আপনি বিনা টাকায় সকালবেলা নাস্তা না দেওয়ার শর্তে আপনি ডাকেন, কে আসে দেখেন তো? আমি হলফ করে বলতে পারবো আমি ইমাম সাহেবও যাব না। কি কারণে যাব? তোমার বাবা মরছে, তোমার মা মরেছে, তোমার মেয়ে মরেছে, তোমার আত্মীয় স্বজন মরেছে, আমার কি এখানে? যিনি দোয়া পরিচালনা করেন তিনি বসে বসে কি করেন? আল্লাহ তাআলার কাছে মুনাজাত ধরে বলেন, একেবারে চোখের পানিগুলোকে চোখের থেকে বের করিয়ে বুক পর্যন্ত এনে দিয়ে সাহেবে দাওয়াতের জন্য দোয়া করে থাকে। আর সাহেবে দাওয়াত অর্থাৎ যিনি দাওয়াত দিয়েছেন তার ছেলে সন্তান, আত্মীয় স্বজন পাশে বসে গল্প গুজব করে, আর উনি 200 টাকার বিনিময়ে কি করে? কান্নাকাটি করতেছে। এর থেকে বাহতা, এর থেকে তালবাহানা, বাটফারি আর কোনো কিছু হতে পারে? সমাজটা এখন এরকমই। এজন্য আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি জ্ঞান শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে কি? ফরজে আইন। ফরজে আইন, এটা শিক্ষা করতেই হবে। তাহলে বুঝবেন কোনটা তালবাহানা, ধর্মের নামে কোনটা বাটফারি করতেছে। আপনি আমার কাছে আসা লাগবে না, আপনার শিক্ষাই আপনাকে সেই জ্ঞান দান করবে। 7 নম্বরে শিষ্টাচার শিক্ষা দেওয়া। কি দেওয়া? শিষ্টাচার শিক্ষা দেওয়া, ভদ্রতা শিক্ষা দেওয়া। ছেলে এবং মেয়েকে ভদ্রতা যদি শিক্ষা না দেন, তাহলে কখনো কখনো মেয়ে এবং ছেলের দোষের কারণে আপনাকে জেলে যাইতে হবে, মেয়ে এবং ছেলের দোষের কারণে দেশান্তরিত হইতে হবে। নজির আছে কি নাই? আহা, টপ লেভেলের নেতারা কি করতেছে? নিজের দোষের কারণে, নিজের ছেলে মেয়ের দোষের কারণে কি করতেছে? জেলে পড়ে মরতেছে। না, মুখ দেখানোর কি থাকে না, কোনো উপায় থাকে না। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা লুকমানে এভাবে বলেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে, তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলেন শিষ্টাচার কিভাবে শিক্ষা দেয়। ইয়া বুনাইয়া ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। খোদাবিতি, আদব, ভদ্রতা কিভাবে শিক্ষা দেয় আজকে শিখে নিবেন। ছেলে এবং মেয়েগুলোকে তাওহীদপন্থী বানাবেন, তাওহীদের পক্ষে দাওয়াত দিবেন, শিরিকের পক্ষে নয়, শিরিকের বিপক্ষে যাইতে সবসময় কি করবেন? উৎসাহ দান করবেন। এখন শিরিক কোনটা, তাওহীদ কোনটা, এটাই তো বুঝতে পারি না।
যে শিক্ষা দিবে তিনিও পার্থক্য করতে পারতেছেন না, যে শিখবে তিনিও পার্থক্য সাধন করতে পারতেছেন না। হাই দুনিয়ার কি হলো? অথচ আমাকে বলা হয়েছে আপনি বলেন নবী, অর্থাৎ নবী আপনি বলেন আপনার উম্মতদেরকে শিক্ষা দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? কিন্তু কাজে কর্মে অনেক বহু খোদাকে আমরা মেনে থাকি। দোকান যদি না থাকতো তাহলে আমি বাঁচতাম না। করোনাকালীন সময়ে যদি তুমি না থাকতে, আপনার কারণেই দুই চারটা খায়। ইমাম সাহেবের কথা, ইমাম সাহেবের বিপরীত যদি চলে যায়, আপনার কারণেই তো দুইটা তিনটা খায়। নাউজুবিল্লাহি মিন যালিকি। আমার আপনার তাকদীরের মালিক কে? এটাই আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাইয়া লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে বলেন, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা মিন খারদালিন, পাপ পুণ্য যদি এটা সরিষার দানার পরিমাণও হয়, পাপ পুণ্য যদি কি হয়? সরিষার দানার পরিমাণও হয়, ফাতাকুন ফি সাখরা, এটা যদি একেবারে পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, অথবা জমিন এবং আসমানের এতদূরের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহু, আল্লাহ তাআলা তাও তোমার আমলনামায় উঠাবেন। হাসরের দিন আল্লাহ তাআলা তোমার আমলনামায় এটা দিবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং কি আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী। আল্লাহ তাআলা এর পরে বলেন ইয়া বুনাইয়া কিমিস সালাতা আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার বৎস, আকিমিস সালাত, কি করো? নামাজ কায়েম করো। কি করো? তাহলে পিতা ছেলেকে কি উপদেশ দিবে? নামাজের কথা বলবে, নামাজ পড়ো। নামাজ যদি না পড়ো জাহান্নামী হবে। নামাজ পড়ে যদি না পড়ো তাহলে আমি তোমাকে বেদরাকাত করব। কারণ আল্লাহর রাসূল বলেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন ছেলে সন্তান 7 বছর হয়, কয় বছর বয়সে উপনীত হয়? 7 বছর বয়সে উপনীত হয়, তখন নামাজের আদেশ দাও। কিসের আদেশ? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আশরু ওয়া হুম আবনাউ 10। আর যখন তারা 10 বছরে পরিপূর্ণ বয়সে উপনীত হয় তখন তাদেরকে বেত্রাঘাত করো। আহা, 10 বছর যখন হয় তখন ছেলে কি? ছেলে এই দেশের আইন কানুনের কাছে এখনো বাচ্চা, কিন্তু এই দেশে যখন কি বিমানে উঠবেন আপনি, কোথায় উঠবেন? এই দেশের আইন কারণে 18 বছরের আগে এগুলা কি শিশু সন্তান, যদিও তারা বিভিন্ন ভাবে প্রেগনেন্ট হয় এবং দর্শক হিসেবে সাজে, তারপরও আইনের কাছে গিয়ে এরা শিশু। কিন্তু আপনি যখন কি যাবেন, বিমানে যাবেন টিকিটের জন্য, 10 থেকে 12 বছরের উপনীত হলেই পরিপূর্ণ বয়স্ক মানুষের কি রাখে? টাকা নেয়। দেখেন এক দেশে কত আইন। স্বার্থের সময় এরা শিশু না, আর যখন ইসলাম এবং মুসলমানদের স্বার্থ আসে তখনই তাদেরকে শিশু হিসাবে আখ্যায়িত করে তাদেরকে জিনার কাজে লাগিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে বর্তমান সমাজের চিত্র। কথা ঠিক না ঠিক? যখন তারা কি হয় 10 বছর বয়স উপনীত হয় তখন তাদেরকে বেত্রাঘাত করো। না না, ছেলে শুয়ে থাকে, ছেলে শুয়ে থাকে, জাগানো যাবে না। কালকে রাত্রে পাবজি গেম খেলে 1টা 2টার দিকে ঘুমাইছে, ডিস্টার্ব করো না। এটা মিথ্যা কথা নয়, এটা আপনার এই সমাজের কিছু ব্যক্তির একেবারে পরোক্ষভাবে সমাজের ভিতর প্রচলন রয়েছে। আমি নিজে শুনেছি এটা, যে ছেলেকে আপনি কি করতে পারেন, নামাজের তালিম দিতে পারেন না। হুজুর 10 বছর বয়স, এখন এটা একেবারে ছোট। 20 বছরের সময় যখন উপনীত হয়, যখন বাবা ধরে ইয়াবা ধরে, হুজুরের কাছে আছে মাদুলির জন্য। হুজুরের কাছে কিসের জন্য আসে? মাদুলির জন্য আসে। হুজুর একটা তাবিজ দেন। আমার ছেলেটা একেবারে কথা শুনে না। কি বলেন? কথা শুনবে? 7 বছর বয়সের সময় কি করেছেন? আদর করেছেন। 10 বছরের সময় এখনো শিশু, 20 বছরের সময় আসছেন কি মাদুলির জন্য? ছেলেকে মাদুলি 3টা দেওয়ার আগে দিয়ে আপনাকে 100 বেত্রাঘাত করা দরকার, আপনাকে 1000 মাদুলি দেওয়া দরকার।